বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা, গ্রামবাসীদের সঙ্গে বচসা, সরগরম নারায়ণগড় এবং সে ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের রামসরিষা এলাকাতে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করেই শুক্রবার সকালে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি ওই এলাকায় প্রচারে গেলে তাকে গ্রামবাসীরা একাংশ তাদের ক্ষোভের মুখে পড়তে হয় এবং জানা গিয়েছে যেমনটা যে প্রচার চলাকালীন স্থানীয় এক ব্যক্তি প্রার্থীকে লক্ষ্য করে কটূক্তি করেন, যা নিয়েই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এবং এরই প্রতিবাদে ক্ষুব্ধ হন প্রার্থী এবং তার অনুগামীরা। তারা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। দীর্ঘক্ষণ ধরেই এই বিক্ষোভ চলে। পরবর্তীতে এই ঘটনা আরো বড় আকার ধারণ করে, প্রার্থীর ওপর হামলা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে এবং বিজেপির তরফ থেকে এই অভিযোগ, কর্মীরা বেলদা থানার সামনে তারা পথ অবরোধ শুরু করেন এই ঘটনার পর। আর এর ফলে এলাকাতে যানজটেরও সৃষ্টি হয়, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এবং সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে ক্ষোভের মুখে পড়তে হলো বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরিকে। তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন এবং যে অভিযোগ তারা করছেন যে গ্রামবাসীরা তারা তাকে কটূক্তি করেন। সৌম্যকান্তি ত্রিপাঠী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। সৌম্য, ঠিক কি ঘটনা ঘটেছে, কেন এইভাবে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখালেন বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি? বিক্ষোভ কি এখনো চলছে? জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আজকে নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী রমাপ্রসাদ গিরি তিনি রামসরিষা বলে হেমচন্দ্র অঞ্চলের রামসরিষা বেল্লা থানা অন্তর্গত সেই গ্রামে প্রচারে গিয়েছিলেন সকালবেলা। এবং যখন প্রচার চলছিল, অভিযোগ যে সেই সময় কয়েকজন গ্রামবাসী তাকে কটূক্তি করে এবং তারপরেই কিন্তু ক্ষুব্ধ হয়ে যান প্রার্থী নিজে ক্ষুব্ধ হয়ে রাস্তার ওখানে যে রাস্তা রয়েছে রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন এবং প্রার্থীর যা অনুগামী ছিল তারা যারা কটূক্তি করেছিল গ্রামবাসীরা তাদের দিকে তেড়ে যান, প্রার্থী নিজেও তেড়ে যান তাদের দিকে এবং প্রার্থী তারপরে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন যে কেন তার বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে, এই নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এবং তারপরেই এই খবর আসার পরেই বেলদা থানার সামনে বিজেপি কর্মীরা তারা বেলদা থানার সামনে সামনে পথ অবরোধ করে। ওটি রোড যে রাস্তা রয়েছে বেলদা দীঘা রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের উপরে বেলদা থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এই বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ যে অবিলম্বে যে সমস্ত গ্রামবাসীরা কটূক্তি করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং বেলদা থানার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে তারা এই পুলিশ নিষ্ক্রিয় রয়েছে এবং সেই ক্ষোভ দেখিয়ে তারা কিন্তু পথ অবরোধ করে। যদিও প্রার্থীর অভিযোগ যে তিনি যখন ওই এলাকা দিয়ে প্রচারে যাচ্ছিলেন তখনই এই তৃণমূল আশ্রিত যে গ্রামবাসীরা রয়েছে তারাই তার উপরে এই ধরনের কটূক্তি করেছে এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে এবং তারই তিনি প্রতিবাদ জানিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে। ব্লক তৃণমূল সভাপতি সুকুমার জানা তিনি কটাক্ষ করে বলেন, যেহেতু প্রার্থী প্রচারে গেলে তার তেমন লোক হচ্ছে না, কেউই সাড়া দিচ্ছে না, সেই কারণে প্রার্থী নিজেকে প্রচারে আনার জন্য, মিডিয়ার সামনে আনার জন্য এই ধরনের নাটক করে বেড়াচ্ছেন এবং আগামী নির্বাচনে তার ফলাফল তিনি হাতে নাতেই পাবেন। ধন্যবাদ সৌম্য তোমাকে। সৌম্যকান্তি ত্রিপাঠী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।